লাখো মানুষের কণ্ঠে একটাই নাম, কিন্তু ভালোবাসার জন্য নয়, প্রতিশোধের জন্য। তেহরানের রাজপথে আজ যা ঘটল তা শুধু একটা জানাজা নয়, এটা একটা হুঁশিয়ারি। আর সেই হুঁশিয়ারির লক্ষ্য সরাসরি হোয়াইট হাউসের দিকে। পুরো ঘটনাটি শুনুন শেষ পর্যন্ত। মূল বর্ণনাটা হচ্ছে, গত ফেব্রুয়ারির 28 তারিখ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই একই হামলায় প্রাণ হারান তার স্ত্রী, এক মেয়ে জামাতা আর তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের একাধিক সদস্য। প্রায় 4 মাসের যুদ্ধ আর বিলম্বের পর জুলাইয়ের শুরুতে তেহরানে অনুষ্ঠিত হলো তার বহুল আলোচিত 6 দিন ব্যাপী রাষ্ট্রীয় জানাজা। ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় জড়ো হন লাখো মানুষ। ইরানি সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী দেশ জুড়ে এই শোক অনুষ্ঠানে অংশ নিতে পারেন প্রায় 2 কোটি মানুষ। কালো পোশাকে ঢাকা জনসমুদ্র, হাতে হাতে ইরানের পতাকা আর খামেনির ছবি। মঞ্চে সাজানো ছিল খামেনি আর তার নিহত পরিবারদের সদস্যদের একাধিক কফিন। জানা যায় মূল বক্তা হিসাবে মাইক্রোফোন হাতে নেন কবি মুহাম্মদ রাসুলি, যিনি ছিলেন অনুষ্ঠানের অন্যতম সঞ্চালক। তিনি সরাসরি জনতার উদ্দেশ্যে বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটা এখন বেঁচে আছেন কেন? তিনি আরও বলেন, ট্রাম্পকে হত্যা করা এখন তাদের কর্তব্য, আর যে তার নেতাকে হত্যা করেছে তাকে হত্যা না করাটা তাদের জন্য লজ্জার। তার এই আহ্বানের পর গোটা জনসমুদ্র প্রতিশোধ প্রতিশোধ আর আমেরিকা নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগানে ফেটে পড়ে। অনুষ্ঠানের স্থলে দেখা গেছে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবি সংবলিত ওয়ান্টেড পোস্টার, যেখানে তাদের দুজনকে হত্যা করলে পুরস্কার হিসাবে 20 বর্গমিটার করে 100টি জমির প্লট দেওয়ার ঘোষণা লেখা ছিল। আর সেটাকে যদি আপনি টাকায় যুক্ত করেন তাহলে সেটা হবে $10 মিলিয়ন। এছাড়াও কিল ট্রাম্প লেখা লাল ব্যানার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেসের ছবিসহ রক্ত ঝরবে লেখা প্ল্যাকার্ডও চোখে পড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই পড়ে স্বীকার করেন, জানা যায় শুধু আমেরিকা নিপাত যাক নয়, সরাসরি ট্রাম্পকে হত্যার ডাকও দেওয়া হয়েছিল। এদিকে একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ঘৃণা করে, তাই এত মানুষের কান্না দেখে তিনি অবাক হয়েছেন। তিনি মন্তব্য করেন, হয়তো এগুলো নকল কান্না। জানা যায় ইরানের প্রায় সব শীর্ষ নেতা একত্র হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ওরা সবাই এক জায়গায় আছে, এক আঘাতেই সব শেষ করে দেওয়া যেত, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। তিনি এও জানান, জানাজা উপলক্ষে 2 পক্ষ সাময়িকভাবে সংঘাত ও আলোচনা দুটোই স্থগিত রেখেছে। এই পুরো আয়োজনে খামেনির উত্তরসূরি ও ছেলে মুস্তফা খামেনিকে দেখা যায়নি। নিরাপত্তাজনিত শঙ্কায় তিনি বাবার জানাজাতেও অনুপস্থিত ছিলেন। ফেব্রুয়ারির সেই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছিলেন বলে জানা যায়, আর তারপর থেকে জনসম্মুখে দেখা যায়নি তাকে। একদিকে লাখো মানুষের প্রতিশোধের হুঙ্কার, অন্যদিকে ওয়াশিংটনের অবিচল ঐক্যতা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু রাষ্ট্রের লড়াই নয়, হয়ে উঠেছে ব্যক্তিগত ঘৃণার এক নতুন অধ্যায়। এই উত্তেজনা সামনে কোন দিকে গোড়ায় সেটাই এখন দেখার বিষয়।